ওসিয়ে নিয়া 5 ঘন্টা আমারে বইয়া পেশাব করতে দিতে দেন না। পেশাব এলাও নাই, নমাজ এলাও নাই, লাগা মসজিদ তিন ওয়াক্তের নমাজ আমি ওনা বড় টেনেরে শুইলাম। আমি কইলাম আমার কেস তো রিজেক্ট হইছে না, তদন্ত কররা আপনি ইনভেস্টিগেশন করো, যদি দোষী হয়ে বাজে দেখা যাইব। নমাজ পড়তে দেন, নমাজের এলাম নাই। কালকে ঘটনাটা হঠাৎ পুলিশ আমার বাড়ি, 2 গাড়ি 2টা নাম আইয়া কইছেন তোমার বাপ খান আমার ফুয়ারে কইছে বাড়িতে বলে তাই বাংলাদেশ কিতা লাগি যায়, বলে বাংলাদেশ কিতা লাগি যায় দেখো কা কত নিচে দিয়ে গেছেন, কত নিচে পর পার্টি গুন্ডা বাহিনী। আমার ফুয়া কইছে ও আজও যাই, বলে ঠিক আছে তোমার বাপরে কইলো আইলে পাসপোর্ট লইয়া যাইতা। পাসপোর্ট আমার বাড়িতে ছিল, আমি খাসার থেকে আনাই। হালাকে তো আমি বহুত দিন থাকি বাংলাদেশ, ভিসা লাগে জানি গেলে যায়। আমি পাসপোর্ট লাইয়া গেছি, দেখলাও গেছি। আমি যাওয়ার বাদে অফিসারে আমার তোমার কথা তদন্ত আরম্ভ, আপনি বাংলাদেশ কিতা লাগি দেন, বলো আমি ভিসা লইয়া যাই। আমার কথা মাতিয়া বললাম স্যার যাইতাম কিনি, বলে কি না আপনার উপরে বড় কেস, মৌলবাদী কেস, টেরোরিস্টের দেশদ্রোহী কেস আপনার উপরে, হায়দর মিয়া কেস দিছে। পার্টি লইয়া গিয়া 20-25 জন যুবক লইয়া গিয়া আমিও দল গেলাম করি। আজকে আমি দরিদ্র রেখার এক মানুষ, আমি আমার হুরুতা বাচ্চা কাচ্চা মা বাপ ফেট আমার ফেটো যে তাই লাট মারলা। আমি ভাবছি মনে হয় নিয়া অসিও কইবা দেখি তোমার ভিসা দেখি বা পাসপোর্ট দেখি। টেরোরিস্টের দেশদ্রোহী আল কায়দা ওটা কেস আমার উপরে বইয়া গেছে, যেটা আপনারা বুঝাইতরা আসামর জমিনও আমি খুলে আনিব করিলা শুনছি না। সারা জগতের মানুষে যারা আমার চিনে জানুন যে আমি এখন রসিক মিজাজি মানুষ। আমি মানুষের সকল দলের মানুষে আমার সাপোর্ট করে। তোমার দল 20 বছর আসলাম, অন্য অন্য দলের সততা হয়েছে, কেউ কেস দিল না কেন আমার। ও আমি কইলাম স্যার আপনি আমার ভাই সাহেব কাছে আমার ভিডিও সিডিওটা চাইছেন, কইলে আপনি তো দেখা যায় সরল সোজা মানুষ, বলে ও লাগবো আমি। আর আপনারা কইয়ার সারা জগতের যারা চিনইন জানুন আমি ইনশাল্লাহ কোনো পার্টির মানুষ নাই। হ্যাঁ মদনী সাবিতার বাই চাইয়া মায়া লাগছে, আন গেছে আমি বিচার আচার পাইছি না, বহুত দুঃখ পাইছি। এখন জেলা তাই দুঃখ দিছইন, একজন মানুষের খালি মার্ডার করলে মার্ডার নাই, যার কালামে আসাদুমিন যার হিসাম আর অবিতে একটা ওসিয়ে নিয়া 5 ঘন্টা আমারে বইয়া পেশাব করতে দিতে দেন না। পেশাব এলাও নাই, নমাজ এলাও নাই, লাগা মসজিদ 3 ওয়াক্তের নমাজ আমি ওনা বড় টেনেরে শুইলাম। আমি কইলাম আমার কেস তো রিজেক্ট হইছে না, তদন্ত কররা আপনি ইনভেস্টিগেশন করো, যদি দোষী হয়ে বাজে দেখা যাইব। নমাজ পড়তে দেন, নমাজের এলাও নাই, পারে দি বারুনির এলাও নাই। বেমারি মানুষ আগল দিন দৌড়াইয়া দুঃখ পাইছি পুলিশের ধরে, আমার আঁটুর দুঃখ পাইছি, পটির দুঃখ পাইছি, এত জখম মাথার জখম। আমি পুলিশের গাড়ি কইয়া দৌড়াইছি, আমার কোনোদিন কোনো মানুষে কেস দিচ্ছে না, কত হইয়া গেছে। আমি গঠনমূলক কথাগুলা কইয়া যাই, আর আমার অপরাধ নেই, আমার আল্লাহ শুনবা। আমি সারা রাত ঘুমাই না, পুলিশ আমার হাতে কিতা লাগে জানি। ও কথা খান তো যেসব মূল্যবাদী হইতো না, দেশদ্রোহী কেস হইতো না, বুঝছেন নি। কোনো দুঃখ আছিল না, আস্থা টানা সারা লাইনবার মানুষে কইরা কিলা হায়দর ভাই গেছেন মানুষ লইয়া কিলা গিয়া কেস বইছেন। আমি ও কথাটা কইয়ার চেয়ার ভাই লাত তুলে, চেয়ার লাত তুলে, আমি লাত তুলছি না। আমি আরো 2-3টা ভিডিও দিছি, কইছে হায়দর ভাই তোমারও বাচ্চা কাচ্চা আসেন, মা বোন আসেন, ওই যে কেসটা বইলে তুমি চুপুত করতে পারবা নি, টেরোরিস্টের মানুষ চাই কইয়া দিছ। আনা ইঙ্গিতে মৌলবাদীর কেস হয়নি, ওই বনি হিম্মত আছে নি এখন মৌলবাদী কিতা ওলা সুজা ব্যাপার নি। বিগত যে 20 বছর কংগ্রেস বিরুদ্ধে যেইনু ক্যান্ডিডেট খাড়া হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন বদরুদ্দিন সাপর লগে মোকাবিলা, আমি তো এরার বিরুদ্ধে বহুত জড়ি হয়েছি। তারা তো কোনো রিয়েকশন হয়েছে, কোনো বাদ পাশাও করছে না। আমি আপনারে 20 বছর বালা পাইছি জেলা হোক, এর বাদে আমি গেছি কি আমার অধিকার আছে না? নির্বাচন যাইব, মানহানির কেস দিমু, দেখি আমার আল্লাহ তো আর আসইন, আমার লগে মানুষ আসইনি। ফট করে গিয়াও যে মাছ নাই কথা নাই, এখন সরল সোজা মানুষ, সারার জনপ্রিয় মানুষ, আমি সারার হৃদয়ের মধ্যে আছি বলে হুজুরে বড় ফুর্তি করেন। ও মানুষের মতো আমারে অসি মুহূর্তে যেমনি ব্যাংক ব্যালেন্স আমার অ্যাকাউন্ট কোনটা বাকি রাখছেন না, নিয়া অসি মুহূর্তে মুসকি মুসকি আসি দিছ। আমার এটা অবস্থা দেখিয়া, ভিডিওর ওয়াজ দেখিয়া তার মনে আইছিল, মনে হয় হাসাও আর না হইলে সারা কেস দিতা কেনে। আমি আর ভিডিও লম্বা হয়ে যাব, সারা দোয়া করবা, আমার বিচার খান আপনারা করিয়া দিবা, আমার আল্লাহ তো আসইন।